নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে লাচ্ছা পরোটা রেসিপি। এটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে নিরামিষভাবে এই পরোটাটা তৈরি করছি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে দুটো সিদ্ধ আলু আমি একটু ম্যাশ করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি বেশ কিছু, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি, আর এখানে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ি। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু লাল লঙ্কাটাও স্কিপ করে যেতে পারেন, বা কাঁচা লঙ্কার পরিবর্তে শুধু লাল লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন। আমি এখানে দুটোই ব্যবহার করলাম। এবার আমি আবার সবকটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা যদি এখানে পেঁয়াজ খেতে চান তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে আলুটা মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার আগে থেকে একটু আটা মাখা ছিল, তো আমি সেটা দিয়েই তৈরি করছি। ঘরে যে রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আটাটা মাখা রয়েছে। তো এই আটাটা থেকেই আমি দুটো লেচি কেটে নেব। আমি যেহেতু অল্প করে তৈরি করছি তার জন্য আমি এখানে দুটো পরোটাই তৈরি করব। এবার আমি একটা লেচি নিয়ে একটু গুঁড়ো আটা নিয়ে ভালোভাবে একটু বেলে নেব। নর্মালি যেমন রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এখানে রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন এখানে আমি রুটিটা কিন্তু ভালোভাবে বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা এই রুটির মধ্যে ভালোভাবে পুরোটা রুটিতে আমি দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পুরো রুটিতে আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে আমি ভাঁজ করে নেব। প্রথমে এক পাশ থেকে ভাঁজ করে তারপরে অপর পাশ থেকে ভাঁজ করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার উপর থেকে সামান্য একটু গুঁড়ো আটা ছড়িয়ে একটু হালকা হাতে আর একটু বেলে নিলাম। এবার এটাকে এইভাবে রোল করে নেব। দেখুন আমি এখানে ভালোভাবে রোল করে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে কেটে নেব। এখানে আমার কাটাটা একটু ভুল হয়ে গেছে, আমি একটু উল্টো করে এখানে কেটে ফেলেছি। আপনারা এই রুটিটা আর একটু ঘুরিয়ে নিয়ে তারপরে কাটবেন। দেখুন আমি কেটে নিয়েছি। এবার এর উপরে গুঁড়ো আটা দিয়ে তারপরে কিন্তু পরোটাটা বেলে নিতে হবে, না হলে কিন্তু এটা বেলা যাবে না, বেলনে কিন্তু এই আলুটা লেগে যাবে। তো আমি এখানে গুঁড়ো আটা দিয়ে তারপরে এখানে পরোটাটা ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন এখানে পরোটাটা কিন্তু আমি ভালোভাবে বেলে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। এক পাশ একটু হতে দেব, এক পাশ একটু হয়ে গেলে এবার অপর পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর কালার আসা অবধি পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন পরোটাটা কিন্তু আমার দুপাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাটাও ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন এখানে আমি পরোটাটা ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, ওরা খুবই মজা করে খাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু দিয়ে লাচ্ছা পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।